আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব জিকিরের ফায়দা সম্পর্কে। জিকির নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। 1. জিকিরের বিশেষ 8টি ফায়দা রয়েছে। 2. হাদিসের আলোকে সকাল সন্ধ্যার বিশেষ জিকিরগুলো কি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সকলকেই দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জিকিরের ফায়দা। হাদিসে সদা সর্বদা জিকির জারি রাখার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এবং জিকির পরিমাণে খুব বেশি করতে বলা হয়েছে। কত বেশি তার কোনো সীমা বলে দেওয়া হয়নি। যে যত বেশি জিকির করতে পারবে তার তত বেশি ফায়দা হবে। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, অর্থাৎ হে মুমিনরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। সর্বদা এত বেশি জিকির করতে বলা হয়েছে যে মানুষ মনে করবে লোকটা পাগল হয়ে গেছে, জিকির ছাড়া দুনিয়ার আর কিছু বোঝে না। জিকির করার দ্বারা অনেক ফায়দা আছে, আমি এখানে মাত্র 8টি ফায়দা উল্লেখ করলাম। 1. জিকির দ্বারা কলব পরিষ্কার হয়, অর্থাৎ অন্তর পরিষ্কার হয়। 2. জিকির দ্বারা আল্লাহর রহমত লাভ হয়। 3. জিকির দ্বারা ফেরেশতাদের দোয়া লাভ হয়। 4. জিকির দ্বারা আল্লাহর নৈকট্য অর্জিত হয়। 5. জিকির অনেক আমলের চেয়ে শ্রেষ্ঠ। 6. জিকির দ্বারা শয়তান ভেঙে যায়। 7. জিকির আল্লাহর আযাব থেকে অধিক রক্ষাকারী আমল। 8. জিকিরকারী আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার বিশেষ জিকিরগুলো কি সে সম্পর্কে আলোচনা করব। বিশেষ কয়েকটি জিকির। জিকির অনেক ধরনের আছে। কোরআন তিলাওয়াত ও জিকির, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এইগুলো জিকির। আল্লাহ আল্লাহ বলা জিকির। যদি কেউ হক্কানি পীর মুর্শেদের কাছে বায়াত হয়ে থাকেন তাহলে নিজ নিজ পীর মুর্শেদের সবক মোতাবেক জিকির করবেন। আর এরকম বায়াত না হয়ে থাকলে বা বায়াত হয়ে থাকলেও হাদিসের আলোকে অন্তত সকাল সন্ধ্যায় নিম্নোক্ত তাসবিহগুলো পাঠ করতে পারেন। 1. সুবহানাল্লাহ 100 বার। 2. আলহামদুলিল্লাহ 100 বার। 3. লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 4. আল্লাহু আকবার 100 বার। 5. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। 6. আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা যে কোনো ইস্তিগফার 100 বার। 7. যে কোনো দুরূদ 100 বার। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যায় অন্তত এই তাসবিহগুলো আমরা সকলেই পাঠ পড়ার চেষ্টা করব। একেবারে সহজ, ইচ্ছা করলে আমরা সকলেই পড়তে পারি। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, যে কোনো ইস্তিগফার 100 বার। এখানে যে ইস্তিগফার দেওয়া আছে সেটাও পড়তে পারি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার বা যে কোনো ইস্তিগফারই আমরা পড়তে পারি, কোনো অসুবিধা নেই। তারপর যে কোনো দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফ হইতে পারে, শুধু একেবারে সংক্ষিপ্ত যে দুরূদ শরীফ সেটাও হইতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা যে যে দুরূদ শরীফ জানি সেগুলো পড়লেও চলবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বেশি বেশি জিকির আজকার করার তৌফিক দান করুন। আমিন।